আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলে সুইট চিলি সস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 5টি মরিচ নিয়েছি, শুকনো মরিচ। এখন হাফ কাপ পানির মতন দিয়ে তারপর এটাকে একটু 4-5 মিনিট জাল করে নেব। জাল করা হয়েছে, এখন এটাকে ব্লেন্ড করে নেব। এটা একটু লালচে কালারের মরিচ হলে খুব ভালো হয়, মানে সসটা খুব সুন্দর একটা কালার আসে। আমার এটা একটু ডার্ক। তো এখন ব্লেন্ড করা হয়েছে, এটাকে আমি এখন জাল করে নেব। আর একটু পানি দিয়েছি। আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন রসুন কুচিটা দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। তো ওইটাকে ভালো করে একটু জাল করব। এখানে আমি 6 থেকে 7 মিনিটের মতন জাল করে নেব। এই পর্যায়ে এসে একটু সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর এখন দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দেব, মানে আমি টোটাল 5 টেবিল চামচ চিনি নিয়েছি, হাফ কাপ থেকে একটু বেশি। যেহেতু এটা চিলি সুইট সস, একটু চিনির পরিমাণটা বেশি দিলে একটু সুইট লাগে, ভালো লাগে। এখন একটু ভিনেগার দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন। আর আমি এখানে টোটাল 1.5 কাপ পানি দিয়েছি সব মিলিয়ে। এটা যখন জাল হবে তখন আস্তে করে একটু ঘন হয়ে যাবে, যেন আমার 1 কাপের মতন পরিমাণ থাকে। আর এখন 2 টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে গুলিয়ে নিব 2 টেবিল চামচ পানি দিয়ে। তো এটাকেও আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে হবে, নাড়া স্টপ করা যাবে না, নয়তোবা একটু চাকা চাকা হয়ে যাবে। তো আমি অনবরত নাড়তেছি। আর সসটা একদম ঘন হয়ে গেছে, মানে একটা থিকি হয়ে গেছে। এটা নামার পরে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে এখন আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কীরকম থাকবে। এই যে একদম পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সিপি স্টাইলে সুইট চিলি সস। প্লিজ আমার রেসিপি দ্বারা যদি উপকৃত হন তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।